তোমরা যারা এখনো অবধি স্নোফলকে এক্সপিরিয়েন্স করোনি, আমি বলবো চলে আসো তাড়াতাড়ি নর্থ সিকিমে। চারিদিকে শুধু বরফ আর বরফ। এই রাস্তা ধরে চলে গেলেই হচ্ছে 0 পয়েন্ট। রাস্তায় যেতে যেতে দেখা হয়ে গেল এই সুন্দর ওয়াটারফলটার। আজ তোমাদের নিয়ে যাব স্বপ্নের পাহাড়ি রাজ্য সিকিমে। 4 রাত 5 দিনের এই সিকিম জার্নিতে আমরা ঘুরে দেখব গ্যাংটক, লাচুং, ইয়ুমথাং ভ্যালি আর বরফে ঢাকা 0 পয়েন্ট। কেমন হবে পুরো ট্রিপ প্ল্যান, কোথায় থাকবো, কিভাবে ঘুরবো, সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। প্রথমেই আমাদের যেতে হবে শিলিগুড়ি কিংবা এনজিপিতে। কলকাতা থেকে এনজিপি কিংবা শিলিগুড়ি যাওয়ার জন্য অসংখ্য ট্রেন রয়েছে। আমরা যাচ্ছি নতুন চালু হওয়া সন্ধ্যে 6টা 20 হাওড়া বন্দে ভারত স্লিপারে। রাত 2টোই আমরা এসে পৌঁছালাম এনজিপিতে। এই রাতেও এনজিপি স্টেশনে মোটামুটি লোকজন রয়েছে, স্টেশনের দোকানগুলো খোলা রয়েছে। এনজিপির ওয়েটিং হলে ঘন্টা 3 বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। চলে এসেছি এনজিপির পার্কিং এরিয়াতে। আর এখান থেকে গ্যাংটক, দার্জিলিং সব জায়গার মোটামুটি গাড়ি পাওয়া যায়। আমরা এই ট্যুরটা করছি পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। ওনারা গাড়ি পাঠিয়ে দিয়েছেন। আজকে যাব গ্যাংটকে, তারপর এখান থেকে নর্থ সিকিমের পুরো ট্যুরটা হবে। ফাইনালি আমাদের গাড়ি পেয়ে গেছি। চলো দেরি না করে এবার গাড়িতে ওঠা যাক। তিস্তা ক্রস করে সামান্য একটু এগিয়ে এসে এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এখানে এখন দাঁড়ালাম। হালকা একটু চা খেয়ে নেবো, কারণ সেইভাবে তো ঘুম হয়নি, একদম এনার্জি ডাউন রয়েছে। তার জন্য এখন চা খেয়ে একটু নিজেদের এনার্জিটা বাড়িয়ে নেবো। ওয়েদারের কথা যদি বলি, ওয়েদার বেশ ভালো রয়েছে, হালকা হালকা ঠান্ডাও রয়েছে। আর ঠিক দোকানটার পিছনেই চলে আসলে তোমরা খুব সুন্দর তিস্তার একটা ভিউ পেয়ে যাবে। আর আমরা চা নিয়ে নিয়েছি। এই ট্রিপেও কিন্তু আমাদের সাথে রয়েছে বিজিতা, সুনিতা। তার সাথে আমরা অর্ডার দিয়ে দিলাম আলু পরোটা, যেখানে আলু পরোটা তো রয়েছে, তার সাথে দিয়েছে টক দই, আর এখানে রয়েছে হালকা একটু আচার। আর এটার দাম পড়েছে 110 টাকা। আমরা এসে পৌঁছালাম আমাদের গ্যাংটকের হোটেলে। আর এই হচ্ছে আকাশ মাস হোমস। এই হোটেলেই আমরা আজকে স্টে করব। আসতে অনেকটাই সময় লেগেছে, তো চলো এখন তাড়াতাড়ি করে ভেতরে যাই, গিয়ে রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিই। এই হচ্ছে রিসেপশন এরিয়া, আর আমরা রয়েছি রুম নাম্বার 101-এ। এই হচ্ছে রুমটা। এখানে বড় একটা বেড রয়েছে, যেখানে আরামসে তোমরা 3 জন থাকতে পারবে। বড় স্পেস রয়েছে, এখানে 2টো সোফা দেওয়া রয়েছে, ল্যান্ড কানেকশন রয়েছে। এদিকে বড় একটা মিরর রয়েছে, এখানে রয়েছে ডাস্টবিন। এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ অনেক বড়। এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, এদিকে স্নান করার জন্য একটা শাওয়ার স্পেস করা রয়েছে। এদিকে রয়েছে গিজার, আর এদিকে রয়েছে বেসিন, তার সাথে একটা মিরর দেওয়া। মোটামুটি ওয়াশরুমটা যদি বলি, অনেকটাই বড় ওয়াশরুম। এদিকে তো রয়েছে ওয়াশরুম, এদিকে রয়েছে একটা বারান্দা। চলো এবার বারান্দাটা তোমাদেরকে দেখায়। এই হচ্ছে বারান্দাটা। বারান্দা থেকে তোমরা, বারান্দাটা কিন্তু অনেকটা বড়, এই রোডটার ভিউ পেয়ে যাবে। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে মোটামুটি 7-8 মিনিট হেঁটে চলে গেলেই তোমরা পৌঁছে যাবে মল রোড। রাস্তাটা এদিক দিয়ে এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে মেনলি পিএনজি স্কুল রোডের কাছেই। আর বাইরেটা তো খুব সুন্দর এরকম সাজানো গোছানো। চেক ইন করার সাথে সাথেই চলে আসলো গরম গরম চা। যদিও আমাদের লাঞ্চও কিন্তু প্যাকেজে ইনক্লুডেড ছিল, কিন্তু আমরা রাস্তাতেই লাঞ্চটা করে নিয়েছি। হালকা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, এখন হাঁটতে যাচ্ছি মল রোডের দিকে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা যদি বড় গাড়ি করে আসো তাহলে কিন্তু একদম হোটেল অবধি সব গাড়ি আসতে পারবে না, কারণ এখানে তো জানোই যে পারমিশন থাকে না। সেক্ষেত্রে তোমাদেরকে ওই শেয়ারিং ট্যাক্সির যে স্ট্যান্ডটা রয়েছে সেখান থেকে ছোট একটা গাড়ি নিয়ে হোটেল অবধি আসতে হবে। সেক্ষেত্রে নেবে 200 টাকা মতো। যেহেতু 23শে জানুয়ারি, তারপরে একটা উইকেন্ড, তারপরে 26শে জানুয়ারি বড় একটা ছুটি ছিল, প্রচুর লোক কিন্তু এই নর্থ বেঙ্গল, গ্যাংটক, দার্জিলিংয়ের ট্যুরে এসেছিলো। আজকে 26শে জানুয়ারিতে তুলনামূলকভাবে লোকের পরিমাণ একটু কম রয়েছে, বাট একদম যে কম তা নয়। রিপাবলিক ডে স্পেশাল এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর প্রত্যেকটা দোকানে দেখতেই পাচ্ছ মানুষের ভিড় মোটামুটি ভালোই রয়েছে। মল রোড থেকে আমাদের সন্ধ্যের স্ন্যাক্সটা নিয়ে নিলাম। রয়েছে চিকেন ললিপপ, সাথে রয়েছে মোমো। আমাদের চিকেন ললিপপ নিয়েছে 200 টাকা, আর মোমো নিয়েছে 160 টাকা। এখন এখানে বসে একটু টাইম স্পেন্ড করব। আর এই হচ্ছে পুরো মল রোডের অবস্থা, মোটামুটি ভিড় রয়েছে।
ঘড়িতে সময় এখন প্রায় 11:15, চলে আসলাম ডিনার করতে। মল রোড ঘুরতে ঘুরতে অনেকটাই টাইম চলে গেছে, প্লাস ওখানে খাওয়া দাওয়া হয়েছে বলে সেরকম একটা খিদেও নেই। তো চলো ডিনারে কী কী রয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। ডিনারে রয়েছে ভাত, তার সাথে আলু ভাজা, রয়েছে ডাল, রয়েছে ডিমের কারি, আর এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি। আর প্যাকেজে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটে ইনক্লুডেড রয়েছে। এইটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, অনেকটা বড় রয়েছে। গুড মর্নিং। সকাল সকাল চলে এলো চা আর বিস্কিট। ঘড়িতে সময় এখন প্রায় 7:30, একদম পুরো রেডি হয়ে নিয়েছি। ব্রেকফাস্টও প্যাক করে দিয়েছেন। বেরিয়ে যাচ্ছি আজকে নর্থ সিকিম লাচুনের উদ্দেশ্যে। মোটামুটি 5 ঘন্টার একটা জার্নি রয়েছে। প্রায় 1 ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম এই সুন্দর 7 সিস্টার ফলসের সামনে। মোটামুটি তোমরা যদি লাচুন বা লাচেন যেদিকেই যাও না কেন এইটা দেখতেই পাবে। আর চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। এখনও যদিও লোকজন তেমন একটা আসেনি, কারণ আমরা অনেক সকাল সকালই বেরিয়ে পড়েছি। বেলার দিকে এখানটা যথেষ্ট ভিড় হয়। আমরা আরও অনেকটা এগিয়ে আসলাম, এখন রয়েছি তিংছিম বলে একটা জায়গায়। এখান থেকে বসে খুব সুন্দর ভিউ দেখতে দেখতে আজকে সকালের ব্রেকফাস্টটা সারবো আমরা। নিয়ে নিলাম গরম গরম কফি, কিন্তু কিছুটা পড়ে গেছে। আর তার সাথে নিয়ে নিলাম রুটি আর চিকেন। 3 পিস করে রুটি রয়েছে, তার সাথে 3 পিস চিকেন রয়েছে। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, আর এখানে খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো। নর্থ সিকিমে যাওয়ার পথে পাকসিব নামে এই জায়গাটায় এসে দাঁড়ালাম। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছে। দুধার ধরে পাহাড়, মাঝখান থেকে এরকম ছোট্ট গলি মতো চলে গেছে, আর উপর থেকে দূর দূরান্ত অবধি রেঞ্জটা দেখা যাচ্ছে। জিরো পয়েন্টে যাওয়ার জন্য তোমাদের কিন্তু এখান থেকে পারমিট করাতে হবে, মানে পারমিট আগে থেকে করা থাকে, সেটা চেকিং হবে। আর এখানে কিন্তু কোনো প্লাস্টিকের জলের বোতল অ্যালাউ নেই, এখানে সেটা ফেলে দিতে হবে। এই পারমিটের জন্য তোমাদের ম্যান্ডেটারি ভোটার কার্ড লাগবে। যাদের ভোটার কার্ড নেই সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট, মানে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে। আর এই পারমিটটা কিন্তু হোটেল থেকে বা এজেন্সি থেকেই বের করে দেবে। তার জন্য আগের দিন তোমাদেরকে সেই ভোটার কার্ডের জেরক্স বা ভোটার কার্ডের ছবিটা ওনাদেরকে দিয়ে দিতে হবে। এই হচ্ছে চুংতাম ভিলেজ, আর ঠিক তার সামনে এই সেই চুংতাম ড্যাম। তিস্তার প্রবল চাপে পুরো ভেঙে গুড়িয়ে গেছিল। এই জায়গা থেকে যখন দেখা যাচ্ছে তখনই বোঝা যাচ্ছে যে কী ক্ষতিটা এখানে হয়েছিল। লাচুং আর 12-13 কিলোমিটার মতো দূরত্বে রয়েছে। আর রাস্তায় যেতে যেতে দেখা হয়ে গেল এই সুন্দর ওয়াটারফলটার। এটাকে অনেকে বচ্চন ফলস বলেও বলে। আর একদম ওয়াটারফলসটার পাশে এরকম কিছু ছোট ছোট দোকান রয়েছে। जो इसका पहले नाम नहीं था ना, तो पहले गेस्ट आते थे, वो गेस्ट लोग बोलते थे ये फॉल्स का नाम क्या है, तो ड्राइवर लोग को भी मालूम नहीं था। ड्राइवर लोग ने वो ऐसा ही रख दिया है नाम, इसीलिए मीठा बचत फॉल्स हुआ है। এখানে মোটামুটি তোমরা চিপস ফিপস পেয়ে যাবে, আর যা দাম সেগুলো ডবল। মোটামুটি 10 টাকা চিপসগুলো 20 টাকা করে। ঘড়িতে সময় এখন প্রায় 2:30, আর চলে আসলাম আমাদের লাচুংয়ের হোটেলে। এখানে আমরা 2 দিন স্টে করব। এই হচ্ছে হোটেলের লোকেশন, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। এখানে কিন্তু পুরো হিল বরফ জমে রয়েছে, আর বেলা বাড়ার সাথে সাথে ঠান্ডাও কিন্তু বাড়ছে। রোদটা যেই পড়ে গেল অমনি ঠান্ডার পরিমাণ বাড়তে শুরু করে দিল। তো চলো দেরি না করে ভেতরে যাই, রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই হচ্ছে রুম নাম্বার 01, আর ভেতরে ঢুকলে এরকম 2টো বেড রয়েছে, যেখানে কিন্তু আরামসে তোমরা এখানে 3 জন হয়ে যাবে, এখানে 1 জন হয়ে যাবে। টোটাল মানে ট্রিপল বেড রয়েছে। আর রুমটা বেশ অনেকটাই বড়। এদিকে একটা র্যাক টাইপের রয়েছে, তোমাদের জিনিসপত্র এখানে রাখতে পারবে। বাইরে রয়েছে ডাস্টবিন, এদিকে রয়েছে ওয়াশরুম, আর চেয়ার দেওয়া রয়েছে। আর এখানে একটা টিভি ক্যাবিনেট রয়েছে, বাট টিভি নেই। এখানে একটা মিরর রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে। ওভারঅল রুমের সাইজটা কিন্তু অনেকটাই বড়। এটা নন ভিউ রুম, বাট তোমরা জানলা থেকে এরকম একটা ভিউ পেয়ে যাবে। দেখো এই দিকটা মেন হিলটা পড়ছে, আর উপর দিয়ে বরফ দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু
পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর বেশ বড়ই। এখানে হচ্ছে বেসিন, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, মোটামুটি সবই অ্যাভেলেবেল। এদিকে রয়েছে মিরর। এবার তোমাদের সাথে শেয়ার করছি একটা ভিউ রুম। এটা হচ্ছে রুম নাম্বার 02। ঢুকলে এখানে একটা বড় বেড রয়েছে, যেখানে তোমরা 3 জন থেকে যেতে পারবে। সাথে ব্ল্যাঙ্কেট, বালিশ এগুলো সব দিয়ে দিয়েছে। এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রোব, তার সাথে টিভি ক্যাবিনেট রয়েছে, টিভি নেই। এখানে একটা চেয়ার রয়েছে। আর মোটামুটি রুমটা এরকম সুন্দর সাজানো গুছানো। এই দিকটা মেন ভিউটা, এখানে বসেই তোমরা এরকম সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। দেখো এখান থেকে কিন্তু একদম সুন্দর ভিউটা রয়েছে। এদিকে বসার জন্য চেয়ার রয়েছে। এছাড়া চাইলে তোমরা এখানে একটা বারান্দা রয়েছে, বারান্দা খুলে বেরোলেই এরকম অসাধারণ সুন্দর ভিউ। এটাও কিন্তু বেশ অনেকটাই বড়, চারপাশের পরিবেশটা দুর্দান্ত। এইদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর বড় রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। এদিকে রয়েছে বেসিন, এখানে রয়েছে একটা মিরর। আর রুমের বাইরে এরকম সুন্দর একটা কমন এরিয়া আছে, যেখানে বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে। সিঁড়ি দিয়ে যদি আমি উপরে উঠে যাই, তাহলে তোমাদেরকে একবার ভিউটা দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে কী সুন্দর লোকেশনে আমরা রয়েছি। আর এখান থেকে উঠলেই দেখো কী সুন্দর ভিউ। হালকা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এখন চলে আসলাম লাঞ্চ করতে। আমরা ট্যুরটা করছি কিন্তু পথের সন্ধানী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। আর প্যাকেজে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স সবই ইনক্লুডেড রয়েছে। চলো এখন যাই, লাঞ্চে কী কী রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আজকের লাঞ্চ। লাঞ্চে রয়েছে রাইস, তার সাথে রয়েছে ডাল, আলু বেগুনের একটা ভেজ তরকারি, তার সাথে রয়েছে এগ কারি, এখানে রয়েছে পাঁপড়। লাঞ্চ আমাদের হয়ে গেছে। লাঞ্চ কিন্তু খুবই ভালো ছিল। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানকার যে কুক, উনি বাঙালি, কলকাতায় বাড়ি, তার জন্য একদম পুরো বাঙালি টেস্টই এখানে তোমরা পাবে। আর এই হচ্ছে পেছনের ভিউটা। আমি এখন রুফটপে রয়েছি, তোমাদের তো নিচ থেকে ভিউটা দেখাচ্ছিলাম। প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে। অপোজিট সাইডটা দেখাচ্ছি না, কারণ অপোজিট সাইডটাই হচ্ছে একদম মিলিটারি ক্যাম্প রয়েছে। আর এই দিকে দেখো কি সুন্দর সূর্যাস্তর টাইম প্রায় হয়ে এসছে, তার আগেই পাহাড়ের জন্য পুরো গাঢ় হয়ে এখানে ছায়া পড়ে গেছে। আর উপর দিকটা দেখো হালকা হালকা মেঘগুলো দেখা যাচ্ছে, বরফ দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। এইখান থেকে একটা নদী বয়ে যাচ্ছে, তার আওয়াজও কিন্তু খুব সুন্দরভাবে কানে আসছে। ঘড়িতে সময় এখন প্রায় 6টা। চলে আসলো আমাদের ইভিনিং স্ন্যাক্স, রয়েছে ভেজ পকোড়া, আর তার সাথে চলে আসলো গরম গরম চা। চলে আসলাম ডিনার করতে। নেট তো সেরকমভাবে কাজ করছে না, মাঝে মাঝে জিওটা একটু কাজ করছে, বাট এখানে কিন্তু ওয়াইফাই নেই, আর নেটও সেরকম একটা নেই। কল তোমরা করতে পারবে, বাট নেটওয়ার্কে মোবাইল এটা চলছে না। আর ডিনারে রয়েছে রাইস, তার সাথে রয়েছে ডাল, তার সাথে রয়েছে ফুলকপি আলুর তরকারি, এখানে রয়েছে পাঁপড়, আর রয়েছে চিকেন কষা। দুপুরে যে ছিল এগ কারি, রাতে রয়েছে কিন্তু চিকেন কষা। গুড মর্নিং। ঘড়িতে সময় এখন সকাল 8টা, আর জাস্ট সানরাইজ হয়েছে, দেখতেই পাচ্ছ। সকাল সকাল রুমে বেডটি চলে এসেছে, তার সাথে দিয়েছে বিস্কিট। আর এই হচ্ছে পুরো চারপাশের পরিবেশটা। কালকে রাতে বরফ আরও পড়েছে, তার জন্য উপরে চূড়াগুলো আরও ঢেকে গেছে। এখন কিন্তু ঠান্ডার পরিমাণে বেশ ভালো রয়েছে, একটা হাওয়া বয়ে যাচ্ছে, যার জন্য ঠান্ডাটা খুব বেশি পরিমাণে লাগছে। মানে ঠিক করে কথাও বলতে পারছি না, একদম ঠোঁটফোটগুলো পুরো আটকে যাচ্ছে। তো এই হচ্ছে পুরো বাইরের পরিবেশটা। আমার তো খুব ভালো একটা দিন কেটেছে। এনাদের পরিষেবা খুব ভালো, খাওয়া দাওয়ারও খুব ভালো। আর ভিউ নিয়ে তো কোনো কথাই হবে না, একদম রুম থেকে বসেই তোমরা এরকম সুন্দর ভিউটা পেয়ে যাবে। এগুলো হচ্ছে ভিউ রুম, এনাদের নন ভিউ রুমও রয়েছে। প্রাইসটা তার উপর প্যাকেজের যে প্রাইসটা সেটা ডিপেন্ড করছে ভিউ রুম নন ভিউ রুমের উপর ডিপেন্ড করে। কিন্তু আমি বলবো তোমরা যদি এই লাচুনে আসো আর হেনাদের সাথে আসো, তাহলে অবশ্যই ভিউ রুমটাকে চুজ করো, কারণ এত সুন্দর একটা ভিউ রুমে বসে পাওয়ার একটা অন্যরকমই মজা রয়েছে। মোটামুটি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। রেডি হয়ে বেরিয়ে যাবো। আজকে আমাদের 0 পয়েন্টের সাইট সিন রয়েছে। ঘড়িতে সময় এখন প্রায় 9টা, একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন বেরিয়ে যাচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই যাব ইয়ুংতাং ভ্যালি, তারপরে যাব 0 পয়েন্ট। আর মোটামুটি ভালোভাবে ড্রেস আপ করে নিয়েছি, কারণ প্রচণ্ড বরফ রয়েছে, ঠান্ডা তো এখানেই রয়েছে, তাহলে ওখানে তো আরও বেশিই থাকবে। এই বুটগুলো নিয়ে নিয়েছি, এগুলো নিয়েছি আমাদের 100 টাকা করে। বুটগুলো তোমরা এই হোটেলেই পেয়ে যাবে, হোটেল থেকেও নিয়ে নিতে পারো। ইনফ্যাক্ট ওখানে গেলে ওখানেও তোমরা পেয়ে যাবে। আমরা হোটেল থেকে একেবারে নিয়ে নিয়েছি। ছোটি ছোটি রাহে মিলকে। ইয়ুংথাং ভ্যালি যাওয়ার পথে মাঝখানে এরকম একটা দোকান রয়েছে, যেখানে একটু দাঁড়িয়ে নিলাম।
প্রচণ্ড ঠান্ডা, এখানে তোমরা চা কফি পেয়ে যাবে, হালকা পাতলা স্ন্যাক্সও রয়েছে। আর এই হচ্ছে চারপাশের পরিবেশ, বিরাট হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ চুলফুলের অবস্থা দেখে বুঝতেই পারছো মানে হাওয়ার পরিমাণ কেমন রয়েছে। আর এই হচ্ছে পেছন সাইডটা একদম পুরো বরফ, এইখানে যদিও কম রয়েছে, সামনের দিকে আরও বরফ রয়েছে। আর আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি, ওয়েদার কিন্তু এখানটা আস্তে আস্তে অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে, জানি না হয়তো স্নোফল আমরা পেয়ে যেতে পারি, পুরো মেঘে ঢাকা। আর এখানে মোটামুটি সব গাড়িগুলো দাঁড়াচ্ছে। আর এখান থেকে তোমরা হেঁটে হট স্প্রিংয়ের দিকেও যেতে পারো, হাঁটতে মোটামুটি 10 মিনিট মতো সময় লাগবে। এই যে রাস্তাটা করা রয়েছে এই রাস্তা দিয়ে হেঁটেই তোমাদেরকে চলে যেতে হবে। এই দোকান থেকে চা নিয়ে নিলাম, খুব একটা ভালো খেতে না, তবে ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা না হলে তো জমে না। বিরাট ঠান্ডা, মানে এখানে এত ঠান্ডা 0 পয়েন্টে তো একদম পুরো কাঁপিয়ে দেবে। তোদের কি অবস্থা? আমরাও কেঁপে গেছি। তৃষা তো পুরো জমে গেছে, বিজিতে ঠান্ডা ঠান্ডা লাগে না? কুল কুল শীত। আমরা চলে এলাম ইয়ামতাং ভ্যালিতে, এখানে অনেকগুলো দোকান রয়েছে। যদিও আমরা এখন এখানে দাঁড়াবো না, আমরা 0 পয়েন্ট ঘুরে এসে তারপর এখানে আবার আসবো। আমরা চলে এলাম 0 পয়েন্টের চেক পয়েন্টে। আর এখানে কিন্তু তোমাদের যে পারমিট রয়েছে সেটা চেকিং হবে, তারপরেই তোমরা উপরে যেতে পারবে। চেক পয়েন্টে আমাদের যে পারমিটটা ছিল সেটার একটা কপি নিয়ে নিলেন। আর ওনারা জানিয়ে দিলেন আজকে যেহেতু ওয়েদার খারাপ সেই কারণে স্নোফল তো হালকা পাতলা হচ্ছে, আরও বেশি হওয়ার চান্সেস আছে। নামার সময় যেহেতু ব্রেক কাজ করে না, তাই বললো বেশি যদি স্নোফল হয় বা সেরকম একটা চাপ মনে হয় তাহলে তাড়াতাড়ি করে নেমে যেতে। তো সেটাই মাথায় রাখতে হবে। আর তোমরাও চেষ্টা করবে যে গাইডেন্সটা ওনারা বলে দেবেন, যে ইনফরমেশনটা ওনারা দেবেন সেটা মেনটেন রাখার জন্য, ইনস্ট্রাকশনটা মেনে রাখলে আমাদেরই ভালো হবে। জাস্ট কিছুক্ষণের মধ্যেই চারপাশে বরফে মুড়ে গেছে, আর এরকম স্নোফল হয়ে যাচ্ছে, রাস্তা পুরো বরফে দেখো মুড়ে গেছে, চারপাশে পুরো বরফই বরফ, গাড়িও খুব আস্তে আস্তে যেতে হচ্ছে। জাস্ট গাড়ির কাঁচটা খুলেছি, মানে কিভাবে স্নোগুলো ভেতরে ঢুকে যাচ্ছে দেখো, আমি পুরো একদম পুরো বরফের চাদরে মুড়ে যাচ্ছি। তাড়াতাড়ি করে কাঁচটা বন্ধ করে দিই। মানে বিরাট রকমের স্নোফল, এই ফার্স্ট টাইম আমি আর তৃষা এক্সপিরিয়েন্স করছি। তোর কেমন লাগছে বল? আমারও বেশ ভালো লাগছে, কিন্তু রাস্তাটা যখন দেখছি তখন কিন্তু ভয় লাগছে, কারণ গাড়ি মাঝে মাঝে একটু একটু করে স্পিড কাটছে। এখনও 0 পয়েন্ট যেতে এখান থেকে মোটামুটি 10-15 মিনিট যেতে হবে, কিন্তু এত পরিমাণে স্নোফল হচ্ছে দেখতেই পাচ্ছ, রাস্তা পুরো বরফে মুড়ে গেছে, যার জন্য গাড়ি ঠিক করে যেতে পারছে না, গাড়ি স্কিড করে যাচ্ছে। তার জন্য এই জায়গা থেকেই আমাদেরকে আবার ইউটার্ন নিয়ে ব্যাক করতে হবে। সব গাড়ি মোটামুটি ব্যাক করে যাচ্ছে, এই দিকে আর যাওয়া যাচ্ছে না। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 27 তারিখ। 27 তারিখে আমরা এই নর্থ সিকিমের 0 পয়েন্টটা যাওয়ার প্ল্যানিংটা করেছিলাম, তবে কি আর করা যাবে, কারণ আরও বেশি বরফ হয়ে গেলে আমরা নিচে নামতে পারবো না, নিচে নামার সময় গাড়ির ব্রেকটা ঠিক করে কাজ করে না। তো চলো, এই হচ্ছে ওয়েদার আপডেট। মোটামুটি তোমরা যদি প্ল্যান করে থাকো খুব সুন্দর বরফ পাবে, তোমাদের বেশ ভালো লাগবে। এই হচ্ছে চারপাশের পরিবেশ, চারিদিকে শুধু বরফ আর বরফ। এই রাস্তা ধরে চলে গেলেই হচ্ছে 0 পয়েন্ট। এটা আমার ফার্স্ট টাইম স্নোফল, এই এক্সপিরিয়েন্সটা অসাধারণ। তোমরা যারা এখনও অবধি স্নোফলকে এক্সপিরিয়েন্স করোনি, আমি বলবো চলে আসো তাড়াতাড়ি নর্থ সিকিমে, দুর্দান্ত লাগবে। হয়তো পুরোটা আমি যেতে পারছি না, কিন্তু এখানে এসেই যে অভিজ্ঞতাটা হচ্ছে সেটা অতুলনীয়। স্নোফল যেমন ভালো লাগছে তেমন কিন্তু কষ্টও হচ্ছে, এতটা ঠান্ডা আর মানে গায়ে এসে পড়ছে, তো সেই কারণে আরও বেশি কষ্ট হচ্ছে। আর এই হচ্ছে পুরো অবস্থাটা, এই হচ্ছে তৃষার অবস্থা, দাদার পুরো মাথাতে বরফ, চুল ফুল সব কি অবস্থা। এই জায়গাটা কিন্তু এগুলো স্কিটও কাটছে, তাই রিস্কি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি 10-15 মিনিট টাইম এখানে কাটিয়েছি, আর এই গাড়ি যাওয়ার রাস্তাটা খুবই রিস্কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রথমে খুব মজা লাগছিল, কিন্তু এখন সত্যিই খুব চাপ লাগছে, কারণ হাঁটতে গেলেই স্কিট করে সবাই ধূপধাপ করে পড়ে যাচ্ছে। খুব সাবধানতার সাথে স্টেপ ফেলছি, আর এই হচ্ছে মুখের অবস্থা, মানে স্নোগুলো একদম পুরো আসছে আর মুখে গিয়ে আটকে যাচ্ছে। বাইরে থেকে যতটা মজা লাগছিল আর কি, ততটা কিন্তু স্নোফলটা মজার নয়। ইনিশিয়ালি মজার হলেও পরের দিকটা খুবই চাপের,
তৃষা তো অলরেডি পড়ে গেছে একবার ধপ করে, আর ওইদিকে বিজিতও পড়ে গেছে। খুবই রিস্কি, তোমরা এই জুতোটা ক্যারি করো, তবে এই জুতোটাও কিন্তু স্লিপ কাটছে। আর বিষয়টা এমন, তোমরা চাইলেও স্পিডে হাঁটতে পারবে না, মুখ তো চলছে না। আমি তাও আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করছি যতটা পসিবল আর কি। পুরো পা স্টিফ হয়ে গেছে, আর এই দেখো গাড়ির চার সাইড থেকে পুরো বরফ হয়ে গেছে। আমাদের গাড়ি এটাই, এখন এটাতে উঠে বেরিয়ে যাব, আর পাচ্ছি না। আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি, এতটাই বরফ আবৃত হয়ে গেছে যে গাড়ি সহজে নামতে পারছে না, খুব স্লো নামতে হবে, অনেক টাইম নিয়ে নামতে হবে। আর দাদা বললো যে নেমে যাওয়াটাই সব থেকে বেস্ট হবে, নাহলে আমাদের এখানে আটকে যেতে হবে। আর ওয়েদারও খুব খারাপ হচ্ছে আস্তে আস্তে, পুরোটাই দেখতেই পাচ্ছ সামনে কিছু দেখাই যাচ্ছে না। পার ডে মোটামুটি 120টা মতো গাড়ির পারমিট থাকে নর্থ সিকিম থেকে ওই 0 পয়েন্টে যাওয়ার, কিন্তু স্নোফল হয়ে গেলে বা রাস্তা অবস্থা খারাপ হয়ে গেলে ওটা মাঝখান থেকেই বন্ধ করে দেওয়া হয়। আমরা যেমন অনেকটা সকালে বেরিয়েছি বলে অনেক দূর যেতে পেরেছি, পুরোপুরিটা পৌঁছাতে পারিনি। আরও আগে যারা বেরিয়েছেন তারা হয়তো পুরোপুরি পৌঁছেছে। এখন মাঝখান থেকে ফিরে আসতে কেউ কিন্তু স্নোফলের জন্য আমাদের আটকে যেতে হচ্ছে। এই দেখো আমরা এখন মিডিলে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, আর পেছনে দেখো এরকম লম্বা গাড়ির লাইন পড়ে গেছে, সামনের গাড়িও যেতে পারছে না স্নোফলে, গাড়ি স্কিড কাটছে বলে। আর এতটাই স্নোফল হচ্ছে যে একটা গাড়ির যে চাকার লেয়ারগুলো পড়ছে চাকাটা চলে যাওয়ার পর, সেটা সঙ্গে সঙ্গেই মুছে যাচ্ছে। আর এই স্নোফলের জন্য বাইকের অবস্থাও খারাপ হয়ে গেছে, মানে এতটাই স্পিড কাটছে ওনারা এখন, তাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর যাওয়াটাও কিন্তু খুবই চাপের। 0 পয়েন্ট যাওয়ার পথে যে চেক পয়েন্টটা রয়েছে তার পাশেই রয়েছে শিব মন্দির, অসম্ভব সুন্দর লাগছে। দেখো চারপাশে পুরো বরফে ছেয়ে গেছে, আর তার সাথে রয়েছে এখানে শিবলিঙ্গটা, অসাধারণ। আমি এখন রয়েছি 12,800 ফুট উচ্চতায় অবস্থিত এই শিব মন্দিরে। মোটামুটি তোমরা যখন নর্থ সিকিম হয়ে লাচুং হয়ে যখন তোমরা 0 পয়েন্টের দিকে যাবে, তখন এখানে চেক পয়েন্টে তোমাদেরকে পারমিটটা দেখাতে হবে। আর এই হচ্ছে সেই মাইলস্টোন। যত উপরের দিকে যাবে তত স্নোফল বাড়বে, বরফের পরিমাণও বাড়বে। আমরা উপরে ছিলাম, আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছি। যাওয়ার সময় এখানটা একদমই পুরো ড্রাই ছিল, বাট এখন স্নোফলের কারণে বরফের পরিমাণও বেড়ে গেছে। আর এখানে তোমরা এই বরফ নিয়ে খেলতে পারবে, যদিও এখানকার বরফগুলো একটু নোংরা, তবে উপরের দিকে বরফগুলো আরও পরিষ্কার, একদম পুরো ফ্রেশ জাস্ট পড়েছে এরকম বরফ, অসাধারণ। এখানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি নিচের দিকে। জানি না ইয়ুমথাং ভ্যালিতে কীরকম বরফ জমেছে, তবে এখানে যেরকমভাবে স্নোফল হয়েছে আশা করছি নিচেও সেরকমভাবে বরফ থাকবে। গাছ থেকে শুরু করে সব কিছু একদম পুরো বরফাবৃত হয়ে গেছে। এই হচ্ছে ইয়ামথাং ছু ব্রিজ। এই ইয়ুমথাং ব্রিজের পাশেই রয়েছে এই সুন্দর ঝর্ণা। স্নোফলের কারণে এটা কিন্তু একদমই পুরো ফ্রোজেন হয়ে গেছে, অসাধারণ লাগছে। এই ফার্স্ট টাইম আমি কোনো ফ্রোজেন ঝর্ণা দেখছি, আমার তো দেখে বেশ ভালো লাগছে। আমরা ফাইনালি চলে আসলাম ইয়ুমথাং ভ্যালিতে, আর এখানে দেখতে পাচ্ছ চার সাইডে সব গাড়িগুলো পার্ক করা রয়েছে। এখানেও আস্তে আস্তে স্নোফল হচ্ছে, তবে এখানে সেরকমভাবে স্নো জমা নেই। এখানে মোটামুটি অনেকগুলো দোকান রয়েছে যেখানে তোমরা জামা কাপড় পেয়ে যাবে, জামা কাপড় ভাড়াও দেওয়া হয়, টয়লেট রয়েছে, আর এখানে রেস্টুরেন্টও রয়েছে। রেস্টুরেন্ট থেকে তোমরা চা, কফি, ম্যাগি এগুলো পেয়ে যাবে। চাইলে তোমরা এখান থেকে লাঞ্চও করে নিতে পারো, কিন্তু আমাদের প্যাকেজে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই ইনক্লুডেড থাকে। সকালে ব্রেকফাস্টে ম্যাগি বা ব্রেড টোস্ট বা বাটার টোস্ট এগুলো ছিল, কিন্তু আমরা যেহেতু এতটা উপরে উঠবো 0 পয়েন্টে, সবার খেলে একটু প্রবলেম হয়ে যায়, সেই কারণে আমরা ব্রেকফাস্টে সেরকম কিছু নিইনি, হালকা পাতলা চা বিস্কিট নিয়ে নিয়েছিলাম, সেগুলো খেয়ে বেরিয়ে পড়েছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। আমি এখন রয়েছি 12,000 ফিট উচ্চতায় অবস্থিত ইয়ুমথাং ভ্যালিতে। এটাও কিন্তু নর্থ সিকিমের একটা জনপ্রিয় জায়গা। এখন ভ্যালিটাতে স্নোফল হালকা হালকা হচ্ছে, তার জন্য এখনও বরফাবৃত হয়নি, বাট কিছুদিনের মধ্যে এটাও কিন্তু বরফাবৃত হয়ে যাবে। আর এদিক থেকে আমরা মেনলি এসছি, পিছনে যে পাহাড়গুলো দেখো এগুলো অলরেডি বরফাবৃত হয়ে গেছে, এখানেও হালকা হালকা স্নোফল হচ্ছে। তো আর কিছুদিন পরে আসলে এই জায়গাটাও তোমাদের বেশ ভালো লাগবে। আর নিচের দিকে নেমে গেলে এখানে একটা নদী রয়েছে, নদীটা বয়ে যাচ্ছে, বাট তোমাদের এখান থেকে মোটামুটি প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে।
আর এখানে কিছু দূর অন্তর অন্তর এরকম বসার জায়গা আছে। তবে আমি কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি নর্থ সিকিমের 0 পয়েন্টের, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমি এর আগে কখনো 0 পয়েন্ট যাইনি বা নর্থ সিকিমও যাইনি। অন্যান্য জায়গার সাথে এর কিন্তু কম্পেয়ার করলে হবে না। মানে তোমরা যদি কাশ্মীর এক্সপিরিয়েন্স করে থাকো বা সিমলা মানালি এক্সপিরিয়েন্স করে থাকো, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। রাস্তাটা অনেকটাই চ্যালেঞ্জিং, কারণ অন্যান্য জায়গাগুলো কি হয় যে রাস্তার সাইডে ওয়াল থাকে বা সেফটির জন্য মানে কিছু একটা ব্যারিকেড করা থাকে, তাতে গাড়িগুলো কিন্তু আটকে যায়। এটা কিন্তু পুরোটাই ওপেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে বাইক নিয়ে আসাটা কিন্তু খুবই রিস্কি। এরকম বরফের টাইপে বা স্নোফলের সময় কিন্তু সবাই একদম বাইক নিয়ে পড়ে যাচ্ছে, যেহেতু 2 চাকা স্কিড কাটার টাইমিং মানে স্কিড কাটার চান্সেসটা খুব হাই, তো খুবই রিস্কি ছিল। আর আরেকটা হচ্ছে অনেকেরই শ্বাসকষ্টের একটা প্রবলেম হয়, যেহেতু হাইটটা অনেকটাই হুট করে বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অক্সিজেন থেকে শুরু করে যা যা ব্যাকআপ দরকার, কর্পূর, অনেকের কর্পূরেরও কাজ হয়, বিভিন্ন ওষুধ মেডিসিন নিয়ে আসতে পারো, তাতে তোমাদের ভালো হবে। আর যাদের ওখানে প্রবলেম হচ্ছিলো তারা তাড়াতাড়ি নেমে যাচ্ছিলো। যদিও বেশি জন আজকে উঠতেই পারিনি, আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি বলে অনেকটা উঁচুতে উঠতে পেরেছি। যদি এই জুতোগুলো ভাড়া না পাওয়া যায় তাহলে তোমরা এই ইউমথাংয়ের যে দোকানগুলো আছে এখানেও ভাড়া পেয়ে যাবে। আমাদের এই জুতোগুলো আমরা হোটেল থেকে নিয়েছি, 100 টাকা করে নিয়েছে। আমি মনে করি তোমরা যদি 0 পয়েন্টে যাও বরফের জন্য এই জুতোটা থাকাটা সবথেকে ভালো হবে। তার সাথে ব্যাকআপে তোমরা তোমাদের নিজেদের জুতোটা রেখে দিও, কারণ এগুলো বরফে নামার পর পা পুরো স্টিফ হয়ে যায়, তারপরে নিজেদের জুতো পরে নিলে খুব ভালো হবে। এখান থেকে আমরা অর্ডার দিয়ে দিলাম গরম গরম ম্যাগি, আর তার সাথে আমরা অর্ডার দিয়ে দিলাম এই গরম গরম কফি। মোটামুটি কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে কফি সবই পাওয়া যায়। স্নোতে পরার জন্য জ্যাকেটগুলোও ভাড়া পাওয়া যায়। এই যে জ্যাকেটগুলো রয়েছে, এই জ্যাকেট কিতনা করকে? 100 রুপি। আর শু ভি 100। তো এখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। এখানে জ্যাকেট রয়েছে, জুতোও রয়েছে, মোটামুটি সব। দেখো বলতে না বলতে এখানেও কি জোরে স্নোফল শুরু হয়ে গেছে, তার সাথে সাথে এরকম হাওয়া বয়ে যাচ্ছে। এখানটা কিন্তু একটু আগে একদম নর্মাল ছিল, আমি তোমাদেরকে দেখিয়েছি, আর এখন হচ্ছে এই অবস্থা ওয়েদারের। এখানেও স্নোফল হয়ে কিছুক্ষণের মধ্যে রাস্তাও হয়তো বরফ আবৃত হয়ে যাবে। আর আমরা রয়েছি এই দোকানতে। কফি নিয়েছে 40 টাকা করে, ম্যাগি নিয়েছে 60 টাকা করে। ঘড়িতে সময় এখন প্রায় 2টো। আমাদের সাইট সিন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ইউমথাং ভ্যালি ঘুরে এখন আমরা আবার ফেরত যাচ্ছি লাচুংয়ে আমাদের হোটেলে। আর ফেরার পথে দেখো একটা জায়গায় কত ইয়াক রয়েছে, একদম পুরো এরিয়াটা জুড়েই রয়েছে সব ভর্তি ইয়াক। ঘড়িতে বাজে প্রায় 3:30। মোটামুটি আমরা সাইট সিন কমপ্লিট করে 3টের মধ্যেই হোটেলে চলে এসেছি। এখন হালকা ফ্রেশ হয়ে যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চে রয়েছে রাইস, তার সাথে রয়েছে ডাল, এখানে রয়েছে পাঁপড় ভাজা, এখানে রয়েছে একটা মিক্স ভেজ, ফুলকপি, আলু, ভেন্ডি সব কিছু দিয়ে, আর তার সাথে রয়েছে এগ কারি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে গরম গরম ভাত, তরকারি, পুরো ধোয়া উঠছে। মনে হচ্ছে এখানেই হাতটা দিয়ে রেখে দিই, তাই না? আর বাইরের ওয়েদার হালকা, এখানে বৃষ্টি হচ্ছে, যদিও স্নোফল এখানে হচ্ছে না, বাট বৃষ্টি হচ্ছে। আর আমরাই সবার আগে ঘুরে চলে এসেছি, বাকিরা এখনও আসেনি। সন্ধ্যেবেলা চলে আসলো গরম গরম চা, তার সাথে বিস্কিট। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, তাই আমরা হিটারও নিয়ে নিয়েছি, আর হিটারের জন্য নিয়েছে এক্সট্রা 600 টাকা। ঘড়িতে সময় এখন প্রায় 9:30। চলে আসলাম ডিনার করতে। আজকে ডিনারে রয়েছে জিরা রাইস আর চিকেন কষা। গুড মর্নিং। ঘড়িতে সময় এখন প্রায় 8:30। মোটামুটি রেডি হয়ে নিয়েছি। আজকে আমাদের নর্থ সিকিমের লাস্ট ডে। এখান থেকে আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাবো গ্যাংটকের উদ্দেশ্যে। আর চলে এসেছে ব্রেকফাস্ট। আজকে আমি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি গরম গরম ম্যাগি। সকালে চা দিয়ে গেছে, কিন্তু সেটার ভিডিও করা হয়নি। আজকে যারা ট্যুর করবেন আশা করছি তারা আজকে 0 পয়েন্ট অবধি পৌঁছাতে পারবেন। কালকে তো আমরা স্নোফলের জন্য পৌঁছাতে পারিনি, কিন্তু আজকের ওয়েদার মোটামুটি ভালোই রয়েছে এখন অবধি। ঘড়িতে সময় এখন প্রায় 3টে। চলে এসেছি আমাদের গ্যাংটকের হোটেলে। প্রথম দিন তোমাদেরকে গ্যাংটকের অন্য একটা হোটেল দেখিয়েছিলাম, এটা হচ্ছে ওনাদের সেকেন্ড প্রপার্টি। এই হোটেলটা হচ্ছে থাপা গোলাইতে, মোটামুটি ফরেস্ট চেকপোস্টের একদম কাছে। মল রোড থেকে যদি তোমরা এখানে আসতে চাও তাহলে গাড়িতে নেবে ওই 200 থেকে 300 টাকা মতো, টাইম লাগবে 10 মিনিট মতো। তো চলো এখন ভেতরে যাই, গিয়ে রুম ট্যুরটা তোমাদের সাথে দিয়ে দিই। এই হচ্ছে রুম নাম্বার AS2। ভেতরে ঢুকলে এই হচ্ছে ওভারঅল রুমটা, অনেকটা বড়। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে একটা সেপারেট ডাইনিং রুম রয়েছে, আর এদিকে হচ্ছে মেন বেডরুমটা। আর এখানে ঢুকলে রয়েছে কমপ্লিমেন্টারি কিটগুলো, যার মধ্যে তোমরা মিল্ক থেকে শুরু করে কফি সবই পেয়ে যাবে। এক্সট্রা একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, জলের বোতল দেওয়া রয়েছে। আর এখানে এখানে ডাস্টবিন। আর এদিকে হচ্ছে রুমটা এরকম সুন্দর, এত খোলামেলা। এইদিকে 2খানা সোফা রয়েছে, এই দিকটা রয়েছে একটা বড় উইন্ডো, যেখান থেকে তোমরা রোড ভিউটা পেয়ে যাবে। এই হচ্ছে মেন রোডটা। আর এইদিকে একটা মিরর রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। আর এইদিকে চলে গেলে মেন বেড।
বেডটাও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বড় একটা বেড, যেখানে আরামসে দুজন তো থেকেই যেতে পারবে। আর খুব সুন্দর করে সাজানো গুছানো রয়েছে, তার সাথে টাওয়াল ব্ল্যাঙ্কেট এগুলো সব দিয়ে দিয়েছেন। আর এই দিকেও রোড ভিউ পেয়ে যাবে, এই হচ্ছে রোড ভিউ। এদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এখানে রয়েছে একটা টিভি ক্যাবিনেট। এদিকে যদি চলে যায়, ওয়াশরুমটা খুব সুন্দর এবং বড়, আমি দেখেছি। এই হচ্ছে ওয়াশরুমটা দেখো কতটা বড়, যেখানে এখানে রয়েছে বেসিন রয়েছে, তারপরে কোমোড রয়েছে, ওয়েস্টার্ন কোমোড। আর এইদিকে রয়েছে একটা বাথটব, গিজার রয়েছে, মোটামুটি সব অ্যামিনিটিস কিন্তু রয়েছে। তাছাড়াও এখানে শাওয়ার কিটগুলো সব দেওয়া রয়েছে। এই হচ্ছে ওভারঅল ওয়াশরুমটা। আর এই হচ্ছে রুম নাম্বার S1। এই রুমটা বিরাট বড়, একদম পুরো হল রুমের মতো, যেখানে একটা বড় বেড রয়েছে, এইদিকে রয়েছে সোফা, এদিকেও রয়েছে একটা সোফা, এখানে রয়েছে টিভি ক্যাবিনেট, এদিকে একটা মিরর রয়েছে, আর এখানে একটা ডেস্ক টাইপের করা রয়েছে। লাইটগুলো কিন্তু খুব সুন্দর। আর এইদিকে বড় জানলা থেকে এখানেও কিন্তু রোড ভিউটা তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে রোডটা। আর রুমের সাইজটা জাস্ট একবার দেখো কত বড় রুম। আর এইদিকে ওয়ার্ড্রপ রয়েছে, এইদিকে চলে গেলে এদিকে রয়েছে ওয়াশরুমটা। এই ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর সাজানো গুছানো, যেখানে বাথটব রয়েছে, সাথে এখানে রয়েছে বেসিন, এখানে কমপ্লিমেন্টারি শাওয়ার কিটগুলো রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে, সবই কিন্তু পেয়ে যাবে। আমাদের রুমটা রয়েছে একদম টপ ফ্লোরে, তাই সেখান থেকে চলে আসলাম রুফটপে। আর এই হচ্ছে পুরো চারপাশের পরিবেশ, এই হচ্ছে মেন রোডটা, দুর্দান্ত লাগছে কিন্তু। পুরো গ্যাংটক শহরটাকে দেখা যাচ্ছে, তার সাথে এরকম সানসেটের টাইমে। হোটেলের সামনে থেকে মাত্র 160 টাকা দিয়ে আমরা চলে আসলাম এই যে SNT বাস স্ট্যান্ডের সামনে যে পার্কিংটা রয়েছে ঠিক তার সামনে। আর এখান থেকে 2-4 মিনিট হাঁটলেই মল রোড পৌঁছে যাব। চলে আসলাম গ্যাংটকের MG মার্কেট, যেটাকে অনেকে মল রোডও বলে। আজকে কিন্তু মেন যে লাল বাজার মার্কেটটা সেটা বন্ধ রয়েছে বৃহস্পতিবার বলে। এই হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে বসার জন্য জায়গা রয়েছে, ওয়েটিং এরিয়া, মোটামুটি সাজানো গুছানো খুব সুন্দর। আর এই দিকটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, রেস্টুরেন্টটা। ঘড়িতে সময় এখন প্রায় 10টা, চলে আসলাম ডিনার করতে। ডিনারে রয়েছে রাইস, রয়েছে ডাল, তার সাথে রয়েছে চিকেন, এছাড়াও রয়েছে একটা মিক্স ভেজ ফুলকপি আলু দিয়ে, রয়েছে পাঁপড়, আর রয়েছে রুটি। আর এখানে কিন্তু ভাতের সাথে রুটিটা রয়েছে, এরকম ব্যাপারটা নয় যে অল্টারনেটিভ হিসাবে। আর এই হচ্ছে ওনাদের পুরো ডাইনিং এরিয়াটা, বেশ অনেকটা বড়। গুড মর্নিং, ঘড়িতে সময় এখন প্রায় 9:30, চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর এই হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা, কালকে রাতে তোমাদের তো একবার দেখিয়েছি। আর সকালের ভিউটা জাস্ট দেখাচ্ছি, এই হচ্ছে পুরো রেস্টুরেন্ট। আর সেই দিক থেকে দেখো খুব সুন্দর পুরো গ্যাংটক শহরটার ভিউটা পাওয়া যাচ্ছে। দূরে অনেক হোটেল রয়েছে, তাছাড়া পুরো পাহাড়ের রেঞ্জটা রয়েছে। আর ব্রেকফাস্টে রয়েছে ব্রেড বাটার, তার সাথে রয়েছে পোহা, একটা ভেজ তরকারি, আর রয়েছে গরম গরম লুচি। চেক আউট করে নিয়েছি আর গাড়িও আমাদের চলে এসছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর আমাদের প্যাকেজ কিন্তু শিলিগুড়ি থেকে এন্ড হচ্ছে। আমরা ট্যুরটা করেছি পথের সন্ধানের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। মোটামুটি ওভারঅল ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরাও কিন্তু এনাদের সাথে বেরিয়ে যেতে পারো নর্থ সিকিম বা দার্জিলিংয়ের অফবিট, বা ইনফ্যাক্ট আমাদের পুরো প্ল্যানটাও তোমরা ফলো করতে পারো। যা প্রাইসিং ডিটেলস আছে সব ডেসক্রিপশনে তো দেওয়া রইলো। এছাড়াও নাম্বারটা আমি নিচে দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা জায়গার সন্ধান নিয়ে।